ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পাদ। আগামী লড়াই জারি থাকবে। রিপাবলিক বাংলা ছেড়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে জনপ্রিয় সাংবাদিক সন্তু পান আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই জোর জল্পনা চলছে কোন আসনে তিনি প্রার্থী হতে পারেন। দলীয় সূত্রে ইঙ্গিত আছে দক্ষিণ 24 পরগনার কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে। যদিও সন্তু পান নিজে এখনো নির্দিষ্ট আসনের নাম ঘোষণা করেনি, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এদিকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চ থেকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অনুপ্রবেশ মুক্ত সরকার চাইলে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, বিকল্প নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সন্তু পানের যোগদান বিজেপির সংগঠনে নতুন বার্তা দেবে। বিশেষ করে মিডিয়া জগতের পরিচিত মুখ হিসেবে তার প্রভাব ভোটের রাজনীতিতে কতটা পড়বে সেটাই এখন দেখার। এখন নজর একটাই, সন্তু পান ঠিক কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন এবং রাজ্য নির্বাচনী লড়াইয়ে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পাদ। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সব ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী চলে যাচ্ছেন, আমাদের নয়নের মণি চলে যাচ্ছেন, বিদায় জানাচ্ছেন। একটু তার আগে উনি আছেন সম্বর্ধনা, একটু উপহার আছে। মথুরাপুর সাংগঠনিক জেলা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এবং প্রত্যেক সভাপতিকে মা কালীর মূর্তি উপহার দিচ্ছেন বিভাগ কনভেনার দীপঙ্কর জানা, মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর, ডায়মন্ড হারবারের সোমা ঘোষ এবং উৎপল নস্কর এবং একটি মালা, প্রকাণ্ড মালা, সব একসঙ্গে করো না, হ্যাঁ, ধীরে ধীরে সুন্দরভাবে। মথুরাপুর জেলা আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আজকে আমরা। যারা এখানে এসছে, যারা দূর দূরান্ত থেকে এসছেন, বহু দূর থেকে সকালবেলা এসছেন, আজ এই মুহূর্তটি আপনারা মনের মণিকোঠরে সযত্নে রেখে দেবেন। এই দৃশ্য আগামী দিনে আমাদেরকে চলার পথে সাহায্য করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ 24 পরগনাকে যে পথ দেখিয়ে দিয়ে গেলেন আগামী 2026 নির্বাচনে মথুরাপুর। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পাদ। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সব ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী চলে যাচ্ছেন, আমাদের নয়নের মণি চলে যাচ্ছেন, বিদায় জানাচ্ছেন। একটু তার আগে উনি আছেন সম্বর্ধনা, একটু উপহার আছে। মথুরাপুর সাংগঠনিক জেলা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এবং প্রত্যেক সভাপতিকে মা কালীর মূর্তি উপহার দিচ্ছেন বিভাগ কনভেনার দীপঙ্কর জানা, মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর, ডায়মন্ড হারবারের সোমা ঘোষ এবং উৎপল নস্কর এবং একটি মালা, প্রকাণ্ড মালা, সব একসঙ্গে করো না, হ্যাঁ, ধীরে ধীরে সুন্দরভাবে। মথুরাপুর জেলা আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আজকে আমরা। যারা এখানে এসছে, যারা দূর দূরান্ত থেকে এসছেন, বহু দূর থেকে সকালবেলা এসছেন, আজ এই মুহূর্তটি আপনারা মনের মণিকোঠরে সযত্নে রেখে দেবেন। এই দৃশ্য আগামী দিনে আমাদেরকে চলার পথে সাহায্য করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ 24 পরগনাকে যে পথ দেখিয়ে দিয়ে গেলেন আগামী 2026 निर्वाचने मथुरापुर। मैं आज मथुरापुर आया हूं। आज यहां से परिवर्तन यात्रा शुरू हो रही। पूरे बंगाल भर में 9 यात्राएं शुरू होनी है। इसमें से 4 यात्राएं कल निकल चुकी है। हमारे राष्ट्रीय अध्यक्ष श्रीमान नितिन नवीन जी ने
इसका उद्घाटन किया। सिलीगुड़ी, नवद्वीप, मेदिनीपुर और पुरुलिया से ये यात्राएं निकली और आज मालदा, हुगली, वर्धमान, नॉर्थ 24 परगना और मथुरापुर से भी यात्रा की शुरुआत होने वाली है। ये परिवर्तन यात्रा है। बंगाल में परिवर्तन करने के लिए निकाली जा रही। कल ममता दीदी कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है। वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। मुझे बताओ भाइयों बहनों, बंगाल से घुसपैठियां निकालने चाहिए या नहीं निकालने चाहिए? परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? भाइयों बहनों, हमारी सुरक्षाओं को, सीमाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? माताओं बहनों को, महिलाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? कानून का शासन आना चाहिए या नहीं आना चाहिए? तो ये परिवर्तन का मतलब है ये सारी चीजों को बदलकर ये भ्रष्ट तृणमूल कांग्रेस की सरकार हटाकर कमल फूल की भारतीय जनता पार्टी की सरकार बनाना। बंगाल ने बहुत सहा है। पहले कई सालों तक कम्युनिस्टों ने बंगाल को निचोड़ कर रख दिया।